আজকের রেসিপিতে থাকছে বিকেলে অসাধারণ ঝটপট একটা মুখরোচক মসমসে নাস্তার রেসিপি। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা শুরু করে দেই। এই রেসিপিটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অসাধারণ। তো তার জন্য আমি এখানে রেগুলার ভাতের চাল নিয়েছি 1 কাপ। এবার পানি দিয়ে 1 থেকে 2 ঘন্টা আমি এটাকে ভিজিয়ে রাখবো। তো আমার ভিজিয়ে রাখা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালো করে ধুয়ে একটা ব্লেন্ডারে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিব। এটা কিন্তু একটু মিহি করে ব্লেন্ড করতে হবে। তো তার জন্য আমি একটু সামান্য পানি দিয়েছি, এবার ব্লেন্ড করে নিলাম। এই যে দেখো আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আমি একদম কিন্তু মিহি করে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি এটা বাটিতে ঢেলে নেব। এবার আমি এটাকে আবার একটা সাইডে রেখে এখানে আমি 3টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলুটাকেও আমি ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব। তো তার সাথে দেব 4 চামচ টক দই। এই টক দইটা দেওয়ার ফলে নাস্তাটা অনেক মুসমুসে হয়। তো আমার এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে। এবার চালের আটার সাথে এটা ভালো করে মিশিয়ে নেব। আলুটা যেহেতু অনেক বেশি আঠালো, তাই আমি হাত দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। হাত দিয়ে মেশালে এটা বেশি সুন্দর এবং স্মুথ হয়। তো আমার মেশানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম জিরা আর দিলাম কালো জিরা। এবার দিয়ে দেব কাঁচামরিচ কুচি আর দেব একটা স্বাদে ম্যাজিক মশলা। এই প্যাকেটটা আমি পুরোটা এখানে দিয়ে দেব। এখানে আমি বাড়তি মরিচের গুঁড়াটা দিব না। এবার দিলাম ভাজা জিরার গুঁড়া আর দিয়ে দেব 1 চামচ বেকিং পাউডার। এবার সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। যারা বিকেলের নাস্তায় ঝাল ঝাল মুচমুচে কিছু খেতে পছন্দ করো, তারা এই নাস্তাটা তৈরি করে দেখতে পারো। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে আমি ভালো করে গরম করে আঠালো এই ব্যাটারটা চামচের সাহায্যে ছোট ছোট করে দিয়ে নেব। পকোড়াগুলো তেলে দেওয়ার ফলেও একটা একটার সাথে ভালো করে লেগে যায়, কারণ এগুলো যেহেতু অনেক আঠালো। কিন্তু এতে চিন্তা করার কোনো কারণ নেই, এটা যখন একদম মসমসে হয় তখন কিন্তু সহজেই চামচের সাহায্যে ভেঙে দেওয়া যায়। পকোড়াগুলো দেওয়ার সময় আগুনটা একটু লো রেখে দেওয়ার পরে হাই করে দিয়ে ভালো করে মসমসে করে ভেজে নিলে কিন্তু এই পকোড়াগুলো তৈরি হয়ে যায়। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক মসমসে। তো আমি সবগুলো পকোড়া একই পদ্ধতিতে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এই পকোড়াগুলো প্রায় সব সময় তৈরি করি এবং সাথে একটা চাটনি তৈরি করি। তবে আজকে আমার হাতে সময় ছিল না, তার জন্য আমি আজকে চাটনি তৈরি রেসিপিটা দেখালাম না। এই পকোড়াগুলো বেশিরভাগ চাটনির সাথে খেতে বেশি ভালো লাগে। তো তোমরা যদি চাও তাহলে আমি অবশ্যই পরবর্তীতে চাটনির রেসিপিটা দিব। তো যদি চাটনির রেসিপিটা দেখতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো আমার পকোড়াগুলো সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।